কপাল, মা তোকে তো আমি নিজের মেয়েই ভেবেছিলাম। পারলাম না রে মা, পারলাম না। বাবা হয়ে তোকে আগলে রাখতে পারলাম না। দেবানন্দ বাবু, আপনার মনটা সত্যি খুব বড়, কিন্তু আপনি যে ভুল লোককে আপনার মনে জায়গা দিয়ে বসেছেন। তাকে সরিয়ে দিয়ে আপনি আমার মেয়েকে সেখানে বসান, দেখবেন ও আপনাকে বাবার মতন স্নেহ করবে, যত্ন করবে। কিরে মা, পারবি না? সেবা করবো, পারলে ঘর ধরে দূর করে দেবো বাড়ি থেকে, আবার কাশিবাসি করে দেবো। পাই না একটা সুযোগ। স্বপ্ন ছিল বাঁধবো ঘর, করব সংসার, বাদ সাধলো পোড়া কপাল, ভাসলাম আবার, ভাসলাম আবার। ভেসে গিয়েছিলাম যদি, বাঁধলে কেন ঘরে বিধি, বাঁধলে কেন ঘরে বিধি ছিলে যদি, বাঁধন ছিড়লো এমন করে, কেন ছিড়লো এমন করে। আপন ছিল যে সেই হলো যে পর, সেই হলো যে পর। কোথা থেকে এলো এমন কালো আধার, কোথা থেকে এলো এমন কালো আধার। ও ছোট বৌমা, তোমার মতন মেয়েকে এ বাড়িতে কেউ বুঝবে না। দোষ তোমার নয়, আমাদের দোষ। একদিন তো আমিও তোমায় ভুল বুঝেছিলাম, বলো? এরাও একদিন নিজেদের ভুল বুঝতে পারবে। ক্ষমা করো মা, ক্ষমা করো। এমন করে কেন বলছো খুড়িমা? আমি যা করেছি আমার নিজের মানুষের জন্যই তো করেছি, অতিরিক্ত তো করিনি কিছু বলার মতো। নিজের খেয়াল রেখো খুড়িমা। কষ্ট আমি বুঝি ঠাকুরজি, যদি আর কটা দিন সময় পেতাম আমি তোমার ঘর সুখ সব ফিরিয়ে দিতাম। আমায় তুমি ক্ষমা করো ঠাকুরজি। কপাল যে সত্যি সত্যি চলে যাচ্ছে ভাই, ভাই তুই ওকে আটকা, এত বড় ভুল করিস না। নব, বাবা আরেকবার ভেবে দেখ বাবা, বাড়ির লক্ষ্মী যদি বাড়ির বাইরে পা দেয় সংসারের অকল্যাণ হয়, এমনটা করিস না। ও দাদা, তুমি কি এখনো চুপ করে থাকবে? বৌদি তোমাকে কতটা ভালোবাসে, তার
তা কি তুমি জানো না? আমি জানি নব তোর কতটা কষ্ট হচ্ছে, তাই বলছি এখনো সময় আছে, তুই ওকে যেতে দিস না নব, ওকে আটকা। হে রাধা মাধব, আজ তোমার জন্মদিন। এই দিনে তুমি এই বাড়িকে লক্ষ্মী ছাড়া করলে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ওকে তুমি আটকাও ঠাকুর, ওকে তুমি। যেও না কপাল, দাঁড়াও। জয় জয় হোক তোমার, তোমার অশেষ কৃপা, অশেষ কৃপা তোমার। কি হলো নব, তুই ওকে দাঁড়াতে বলি কেন? আমি তো ওকে চলে যেতেও বলিনি। তাহলে যে তখন আপনি হেসেল থেকে চুপ করে চলে এলেন? আমার চুপ করে থাকার মানে যে হ্যাঁ সেটা তোমায় কে বলেছে? আর আমি কি করব না করব তা তোমার অনুমতি পরামর্শ নিয়ে করব ভেবেছ? নবকুমার, কথায় বলে মৌনম সম্মতি লক্ষণম। তুমি একবার সম্মতি দিচ্ছ আর এখন এসে আবার বলছো না, এটা কি ধরনের কথা? তুমি না এ বাড়ির একজন মাথা, আর তুমি দেখছি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছো। আর এ বাড়ির মানুষজনই বা কেন? হ্যাঁ বা না সেটা সোজা করে বললেই হয়। অদ্ভুত যত সব। আপনি কিন্তু এবার অনধিকার চর্চা করছেন, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এটা আমার বাড়ি, আমার পরিবার, আর কপাল আমার স্ত্রী। ওকে আমি এখানে থাকতে বলতেই পারি। আপনি আপনার মতামত না দিলেই আমি বাধিত হব। দেখুন দেখুন তো, কপাল চলে যাচ্ছে বলে সবার চোখে জল। এই জল আসে মানুষের প্রতি ভালোবাসা থেকে, বিচ্ছেদের আশঙ্কা। আপনি হাজার অর্থ ব্যয় করলেও এই কান্নার অনুভূতি কিনতে পারবেন। চোখের জল যে অতি পবিত্র। বাড়ির কেউই চায় না বাড়ির সব থেকে প্রিয় বউ পুজোর দিনে বাড়ি ছেড়ে চলে যাক। কপাল যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওকে নিশ্চয়ই তার শাস্তি পেতে হবে, কিন্তু সেটা এ বাড়িতে থেকেই। এ বাড়ি থেকে বের করে দেওয়াটা তো কোনো সমাধান নয় জেঠিমা। এরপর তো আমরা কেউ কোনো অন্যায় করলেই তাহলে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এটা আবার কোথাও হয় নাকি? আমি স্বামী হিসেবে আমার অগ্নিসাক্ষী করা স্ত্রীকে এ বাড়ি থেকে বের করে দিতে পারবো না। বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমি আজীবন তার পাশে থাকার কথা দিয়েছি। আমি তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি। তুই কিন্তু আবার খাল কেটে কুমির আনছিস নব। বিদায় হচ্ছিল, দে না বিদায় করে। তুমি কিন্তু ভুল। থাক, আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক। আমার জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা যথেষ্ট পরিমাণেই আছে। তাই কোনটা ঠিক আর কোনটা ভুল সে বিচার করার বিষয়টা আপনি আমার উপরেই ছেড়ে দিন। আমি যদি কোনো ভুল করেও থাকি তার ফল আমি মাথা পেতে নেব। কপাল কোথাও যাবে না। আর জেঠিমা, আমি তো বলিনি কপাল কোনো ভুল করেনি। ও যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি ওকে এ বাড়িতে রেখে ওর ভুলটা সংশোধন করে দাও। মোট কথা, কপাল কোনোভাবেই এ বাড়ি ছেড়ে যাবে না। এই যে এই যে এই যে তীরে এসে তলে ডুবলো দেখছি। এখন কি করে কপালকে বের করব? কি করে? নব, তুই কিন্তু বারবার আমার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে ওকে বাড়িতে তুলে নিয়ে আসছিস। আমি কিন্তু এসব মেনে নেব না। থামো গিন্নি,
নব তো ঠিক বলেছে। কি ভুল বলেছে ও? বাড়ির বউ যদি ভুল করে তাকে সংশোধন করে দিতে হয়, বাড়ি থেকে বার করে দিতে হয় না। ঠিকই তো বলেছে, কিছু করলেই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এটা কোন ধরনের শাস্তি? যতই দোষ করুক, ও তো এ বাড়ির বউ, ও তো আমার নবর বউ দিদি। ও বর্দি, মানুষের মনের তো পরিবর্তন হয় বলো। এই আমাকেই দেখো না, অতীতে এমন সব কাণ্ড করেছিলাম, তাহলে তো সবার আগে আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যেত। ওই এক রত্তি মেয়ে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমার ভুল সংশোধন করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। নালে তো সেই সুযোগটাও পেতাম না। অবশ্য আজ মনে হচ্ছে সেদিনকে বোধহয় আমায় তাড়িয়ে দিলেই ভালো হতো, দিনটুকু দেখতে হতো না অন্তত। জেঠিমা, আমরা সবাই একসাথে ভুল করছি, তুমি আর একটিবার ভেবে দেখো না তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তোমাকে আজ বলতে বাধ্য জেঠিমা, তুমি নিশ্চয়ই জেদের বসে ভুল করছো, তুমি একবার ভেবে দেখো। আপনারা কি বলছেন? জেঠিমা গুরুজন, উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আর আপনারা সবাই কিনা ওনার সিদ্ধান্ত থেকে ওনাকে সরাতে চাইছেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।